রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ইউথ পাবলিকেশনের কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো তোমাদের খুবই পরীক্ষার জন্য উপযোগী হবে, তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে? প্রথম অঙ্কটা বলেছে পারস একটি কাজে 40% 8 দিনে করে। আচ্ছা, 40% মানে কত? 40%, 40% মানে কত? 40/100, তাই তো? মানে 2 2 4 2 5 10। 40% মানে 2/5। এই 2/5 করে কয় দিনে? বলেছে 8 দিনে। 8 দিনে করে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক কি করবে, এটা উল্টে দেবে। মানে কি হবে? এটা হবে 8 গুণিত 5/2, মানে 2 4 8, মানে কত? 20। তাহলে কত হলো? পারস পারস করে কয় দিনে? 20 দিনে হলো। এরপর কে আছে? পারসের পরে বলছে দীপ্তি আর পারস। দীপ্তি আর পারস এরা দুইজনে বলেছে একসাথে সেই কাজের 10% একদিন শেষ করে। 10% মানে কত? 1/10। 10% মানে 1/10। এটা করে কত দিনে? একদিনে। হ্যাঁ, তাহলে এক অংশ করে কত? 10 দিনে। টোটাল কাজটাকে এক ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 1/10 অংশ করে একদিনে। হ্যাঁ, এক অংশ করে কয় দিনে? 10 দিনে, ঠিক আছে? তাহলে এটা দীপ্তি আর পারস করে কয় দিন হচ্ছে? এটা হচ্ছে 10 দিনে। ওকে, এরপর বলেছে দুজনা একসাথে, তাই তো? কাজটি সম্পূর্ণ করতে একা দীপ্তির সময় বের করতে বলছে। দীপ্তি, দেখো দীপ্তির সময় বের করা খুবই সহজ। দেখো দুজনা করছে 10 দিনে, আর দীপ্তি আর পারস মিলে করছে 10 দিনে, আর পারস করছে 20 দিনে। তাহলে যদি দীপ্তি বের করতে বলে, এটা দেখো কীভাবে শর্ট ট্রিকে দেখো, 20 গুণিত 10 বলবে, 10, আর 20 থেকে 10 বাদ গেলে কত থাকে? 10। 10 10 কেটে গেল 20 দিনে। ওকে, 20 দিনে। এটা হলো শর্ট ট্রিক। যখনই একা বলবে, যখনই দুইজনা কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, এবং বলবে একজনে কতদিনে কাজ করবে, তখন কি করবে? সেই দুটো সংখ্যা গুণ করবে, তারপর নিচে মাইনাস করবে। অথবা তোমরা এইভাবে করতে পারো। কীভাবে করতে পারো? দেখো, পারস করে 20, আর দীপ্তি প্লাস পারস করে কয় দিনে? 10 দিনে। এদের লসাগু কত? 20 আর 10-এর লসাগু হলো 20। এটা হলো টোটাল ওয়ার্ক। পারস একদিনে কত অংশ করে? 20কে 20 দিয়ে ভাগ করো, কত হয়? 1। দীপ্তি আর পারস কত করে? 10 দিয়ে 20কে ভাগ করো, 2। তাহলে দেখো পারস যদি 1 হয়, তাহলে দীপ্তি কত হবে? 1। কারণ কি? দীপ্তি আর পারস মিলে কত? 2। আর এখানে পারস দিয়ে দিয়েছি 1। পারস যদি 1 হয়, হ্যাঁ, আর পারস আর দীপ্তি মিলে যদি 2 হয়, তাহলে দীপ্তি নিশ্চয়ই 1। ওকে, এরপর কি বের করতে বলেছে? দীপ্তি। তাই দীপ্তি বের করার নিয়ম কি? প্রথম টোটাল ওয়ার্ক 20, টোটাল ওয়ার্ক 20, আর দীপ্তি করে কত? দীপ্তির এক কত করে? এর 1। তাহলে 1 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 20। ওকে, এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো। ওকে, এইভাবে তোমরা শর্ট ট্রিকে অঙ্কটা করবে। দেখো এই অঙ্কটা বলেছে নমিতা একা একটি কাজ 33 পূর্ণ 1/3 অংশ করে 16 দিনে। 33 পূর্ণ 1/3। আচ্ছা, 33 পূর্ণ 1/3 মানে কত? 33 পূর্ণ, এখানে নমিতা লেখো, এখানে লেখো নমিতা। 33 পূর্ণ 1/3 মানে কত? 1/3। ওকে, 1/3 অংশ কত দিনে করে? 16 দিনে। তাহলে কি বলেছি? এটা উল্টে যাবে। 3 16 কত? 48 দিনে। এটা 48 দিনে হলো নমিতা। এরপরে বলেছে ববি। বেশ, ববি লেখো। বাকি কাজটা একা ববি সম্পূর্ণ করেন। পুরো কাজটি মোট 28 দিনে শেষ হয়। নমিতা এবং ববি কত দিনে একসাথে কাজ করে আসল কাজের 11/16 অংশ কাজ শেষ করতে পারবেন? দেখো দেখো পুরো কাজটাকে তোমরা এক ধরো। একের ভিতরে দেখো নমিতা কত করছে? 1/3 অংশ। নমিতা কত করছে? 1/3 অংশ। তাহলে একের ভিতরে 1/3 অংশ করে দিল। তাহলে বাকি দেয় কত? 2/3 অংশ। বাকি কত থাকে? 2/3 অংশ। এই 2/3 অংশ করে কত দিনে? দেখো কত দিনে তুমি কীভাবে বের করবে? দেখো টোটাল কাজ করতে 28 দিনে, মোট কাজ হলো 28। 28-এর মধ্যে নমিতা করে 16 দিন। তাহলে 28-এর মধ্যে যদি নমিতা 16 করে, 28-এর ভিতরে
নমিতা করলো 16, তাহলে বাকি থাকে 12 দিন। এই 12 দিন কে করবে? ববি। তাহলে এটা করে কয় দিনে? 12 দিনে। হ্যাঁ, তাহলে এটা কী করবো? 2 দিয়ে কারারি করবো, 2 6 12, 3 6 18। এটা কত দিনে হলো? 18 দিনে। মানে উল্টে যায়। ওকে, 2-এর 3 অংশ করে 12 দিনে, এক অংশ কত দিনে করে? 12 গুণিত 3-এর 2, মানে উল্টে আমি একবারে করে দিচ্ছি। তাহলে 3 6 18, তাহলে ববি করে কয় দিনে? 18 দিনে। ওকে, এরপর কি বলেছে? নমিতা ও ববি দিনে একসাথে কাজ করে আসল কাজের 11/16 অংশ শেষ করতে পারবেন। দেখো, তাহলে এই দুটো লসাগু করে দাও। এই দুটো লসাগু 48 আর 18, এই লসাগু কত হবে? দেখো, 48 আর 18 এর লসাগু 2 2 4 2 4 8, 2 9 18, 3 8 24, 3 3 9, 3 3 9, 9 2 18, 18 8, 18 কত হয়? 114। ওকে, 114। 48 দিয়ে 140কে ভাগ করো, 3 3 9, 6 8 48, কত থাকে? 2। কত থাকে? 2। ঠিক আছে, 48 140কে ভাগ, আচ্ছা 3 2 6, 3 থাকে। কত থাকে? 3। 3 থাকে। এরপর 18 দিয়ে 140কে 14কে ভাগ করো, 18 দিয়ে 18, 3 3 9 2 18, 8 থাকে। কত থাকে? 8। এরপর দেখো, বলেছে নমিতা এবং ববি কত দিনে একসাথে কাজ করে আসল কাজের 11/16 অংশ। তাহলে আসল কাজ কত? 48, এর 11/16 অংশ। 11/16 অংশ কাজ করতে বলছে, তাহলে কারারি করো 11/16, 3 16, আসল কাজ কত? 114। আসল কাজ হলো 114। 114। ওকে, আচ্ছা, আসল কাজ এখানে লিখছি 1 1 4, 114, এর 11/16 অংশ। সে 16 9 114, তাহলে 9 11 99। তাহলে এই অংশ যে কাজ, এই 99 অংশ কাজ বলেছে এই দুইজনে একসাথে করবে। দুইজনে কত? নমিতা করে 3, আর কি ববি করে কত? একদিনে করে 8 অংশ। তাহলে দুজনে করে কত অংশ? 11 অংশ। তাহলে 99 অংশ করতে হবে। 11 দিয়ে 99কে ভাগ করো 9, তাহলে 9 ডেজ। ওকে, 9 ডেজ। তাহলে কত অ্যান্সার হবে? বি। ওকে, এইভাবে এই অঙ্কটা তোমরা করবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলেছে এ এবং বি একসাথে 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। আচ্ছা, এ প্লাস বি একসাথে দুজনা 12 দিনে কাজ করে, একটা কাজ শেষ করে। এ একাই কাজ করে 20 দিনে। এ করে কয় দিনে? 20 দিনে। ঠিক আছে, তাহলে এদের টোটাল ওয়ার্ক বের করো। দেখো, 12 আর 20 লসাগু করো, কত হয়? 60। 12 আর 20 যদি লসাগু করো 60। এমন সংখ্যা এখানে লিখবে যাতে 12 দিয়েও কাটাকাটি যায়, 20 দিয়েও কাটাকাটি যায়। তাহলে 60 যদি লিখি, 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 20 দিয়েও কাটাকাটি যাচ্ছে, তাহলে দেখো 12 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 5 হয়। ওকে, 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। ওকে, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হয়। এরপর দেখো, বি প্রতিদিন মাত্র অর্ধেক দিন কাজ করে। দেখো এখানে দেখো, এ বি মিলে এ বি কত? এ বি 5, এ বি কত? 5। তাহলে আর এ কত? 3। এ যদি 3 হয়, এ যদি 3 হয়, এ যদি 3 হয়, তাহলে এ বি মিলে 5, তাহলে বি নিশ্চয় কত হবে? 2 হবে, তাই না? এ এবং বি, দেখো এ এবং বি, এ এবং বি কত? একসঙ্গে একদিনে করে 5 অংশ। একদিনে করে 5 অংশ। তাহলে এ প্লাস বি যদি 5 হয়, আর এখানে এ দিয়ে দিয়েছে এ হলো 3, তাহলে এ যদি 3 হয়, তাহলে বি কত হবে? 2। তাহলে তো এ প্লাস বি 5 হবে। ওকে, তাহলে এ একদিনে করে 2 অংশ, হ্যাঁ, আর বি একদিনে করে কত অংশ? 3 অংশ। এরপর বলেছে টোটাল অংশ কত? 60। এরপর বলেছে এ বি একসাথে, এ বি একসাথে, তাহলে এ কত করে? 3, 3, আর বি কত? 2। কিন্তু দেখো এখানে একটা কন্ডিশন আছে, কি বলেছে? বি একদিনে কত অংশ? একদিনে করে 2 অংশ। বি একদিনে করে 2 অংশ, আর মাত্র অর্ধেক দিন কাজ করেছে। কদিন?
অর্ধেক দিন, তাহলে অর্ধেক দিনে কত করবে 1/2, তাহলে 2 2 কাটা 1, তাহলে বি হয়ে গেল কত 1। এখন মানে এ আছে 3 আর বি হয়ে গেল কত 1। ওকে, তাহলে মানে এ করে একদিনে 3 অংশ, বি করে একদিনে কত এখন হয়ে গেছে 1 অংশ, তাহলে দুজনে মিলে মানে 3 আর 1 4, এই দুজনে মিলে এই 60 অংশ কাজ করবে। তাহলে 4 দিয়ে 60কে ভাগ করো, 4 15 60, 4 15 60, তাহলে অ্যান্সার কত 15 দিন। ওকে, আরেকবার বলি, দেখো এ বি 12 দিনে একটা কাজ করে, এ প্লাস বি কত দিনে করছে 12 দিনে, আর এখানে এ দেখো একা কাজ করছে 20 দিনে, তাহলে আমরা লসাগু পেলাম 60, 12 দিয়ে 60কে ভাগ করলে 5 হয়, আর 20 দিয়ে 60কে ভাগ করলে 3 হয়, তাহলে এ একদিনে কত অংশ করে 5, বি একদিন করে 3। এরপর দেখো এ প্লাস বি যদি 5 হয়, তাহলে এ যদি 3 হয়, তাহলে বি কত হবে 2, তাহলে তো 3 আর 2 5 হবে। ওকে, আর এ যদি 3 হয়, এর মান 3 লিখলাম, তাহলে বি কত হবে 2, 3 আর 2 5। এরপর দেখো বি এ মানে কি, এ একদিনে করে 3 অংশ, বি একদিনে করে 2 অংশ, কিন্তু বি বলেছে এখানে কন্ডিশন দিয়েছে বি করে অর্ধেক দিন, তাহলে একদিনে করে 2 অংশ, অর্ধেক দিনে কত করবে 1 অংশ, অর্ধেক দিনে কত করবে 1 অংশ। এখন বি হচ্ছে 1 অংশ, একদিনে করে 1 অংশ। আর দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, এ এবং বি যথাক্রমে 30 দিনে ও 40 দিনে একা কাজ করতে পারে। আচ্ছা, এ করে কয় দিনে 30 দিনে, ওকে, বি করে কয় দিনে 40 দিনে। ওকে, দেখো এর দুজনা একসাথে মানে টোটাল ওয়ার্ক যদি বের করতে হয়, তাহলে কি করতে হয়, এদের দুটো লসাগু করতে হয়, 30 আর 40-এর লসাগু কত 120। ওকে, 30 আর 40-এর লসাগু কত 120, 30 দিয়ে 120কে ভাগ করলে কত হয় 4, 40 দিয়ে 120কে ভাগ করলে কত হয় 3। ওকে, তাহলে এখানে টোটাল ওয়ার্ক বেরোলো কত 120, আর এ একদিনে করে 4 অংশ, বি একদিনে করে 3 অংশ, তাহলে দেখো এ আর বি মিলে 2 দিনে, এ আর বি মিলে 2 দিনে, 2 দিনে কত অংশ করছে 4 আর 3 7 অংশ। এরপর দেখো বলেছে বিকল্প দিন, বিকল্প দিনের অর্থ কি, এ একদিন করবে, বি একদিন, আবার এ বি মানে অল্টারনেট প্রসেস যাকে বলে, এইভাবে তারা কাজ করবে। তাহলে এই যে 120 অংশ কাজ তারা কতদিনে শেষ করবে, দেখো 2 দিনে কত অংশ করছে এরা দুজনা 7 অংশ। ওকে, করতে হবে কত, করতে হবে 120 অংশ, তাহলে 7-এর সাথে এমন সংখ্যা গুণ করো 120-র বেশি না হয়। আমি যদি করি 7-এর সঙ্গে যদি মনে করো 7 16, 7 17 যদি করি, 17 কত হয় 7 7 49 9, 7 1 7 119, যদি 7 দিয়ে 18কে করি কত হয় 7 8 56, 12 126, বেশি হয়ে যাচ্ছে। আমি কি বলেছি এমন সংখ্যা গুণ করবে যাতে 120 বেশি না হয়, তাহলে 7-এর সঙ্গে আমি 17 গুণ করলাম, কত হয়ে গেল 119, তাহলে এর সঙ্গেও 7 গুণ করো, তাহলে কত হয়ে গেল 7 দুগুণি এই কত 17, 17 গুণ 17 দুগুণি 34। ওকে, তাহলে 7-এর সঙ্গে 17 গুণ করলাম 119, আর 2-এর সঙ্গে 17 গুণ করলাম 34, তাহলে দেখো 120-র ভিতরে 119 হয়ে গেছে, কয়তো দিনে হয়েছে 34 দিনে, তাহলে 34 দিনে কত হয়ে গেছে 34 দিনে 119 অংশ কাজ হয়ে গেছে, মানে 120-র ভিতরে 119 হয়ে গেছে, বাকি থাকে কত 1, বাকি থাকে কত 1। দেখো এই অঙ্কে মনে রাখবে যে শুরু করবে সেই শেষ করবে, এখানে দেখো অঙ্কে শুরু করেছিল কে, দেখো বি প্রথম দিনে কাজ শুরু করে, তাহলে বি শুরু করেছে বি শেষ করবে, তাহলে বি একদিনে কত অংশ করে একদিনে করে 3 অংশ, তাহলে এখানে 3 বসাও, তাহলে কত হলো 34 পূর্ণ 1-এর 3। ওকে, এইভাবে এই অঙ্কটা তোমরা করবে। দেখো এই অঙ্কটা বলছে এ একটি কাজ 15 দিনে করে, এ করে কয় দিনে, এ করে 15 দিনে, আর বি করে কয় দিনে 20 দিনে,
বলেছে তারা একসাথে একই কাজ কত সময় নেবে। তাহলে দেখো এদের লসাও কত 60, এ একদিনে করে কত 60 দিয়ে 60কে 15 দিয়ে ভাগ করলে 4, বি একদিনে কত করে 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয় 3। তাহলে 60 অংশ টোটাল ওয়ার্ক, 60 হলো টোটাল ওয়ার্ক, আর দুজনে একসাথে কত করবে 4 আর 3 7, 7 দিয়ে ভাগ করো কত হয় 7 8 56 4, তাহলে 8 পূর্ণ 4-এর 7। ওকে, এইভাবে তোমরা করতে পারো। আর একটা প্রসেস, যখন একসঙ্গে বলবে তখন কি করবে দেখো, এইটা করবে 15 গুণিত 20, আর একসাথে হলে এই দুটো যোগ 20 আর 15 যোগ করলে কত হয় 35। ওকে 35, তাহলে 5 7 35, 5 3 15, তাহলে কত হয় 3 20 60, 60কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 8 পূর্ণ 4-এর 7। ওকে, এইভাবে তোমরা অঙ্কটা করবে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলেছে, পঙ্কজ একটি কাজ 1/5 অংশ করে 6 দিনে। পঙ্কজ, পি ফর পঙ্কজ, কি বলেছে 1/5 অংশ করে 6 দিন। দেখো 1/5 অংশ করে কয় দিনে 6 দিনে। কি বলেছে এটা উল্টে দেবে, 6 গুণিত 5-এর 1 করলে কত হয় 5 6 30, 5 6 30। এরপর কি বলেছে, জগৎ একই কাজের 1/4 অংশ হবে 8 দিনে সম্পূর্ণ করে। তাহলে কে এরপর করে, পঙ্কজের পর কে আসছে জগৎ, জে ফর জগৎ। ওকে, এরপর বলেছে একই কাজের, হ্যাঁ একই কাজের 1/4 অংশ 8 দিনে সম্পূর্ণ করে। তাহলে 1/4 অংশ করে কয় দিনে 8 দিনে, উল্টে গেলে কি হয় 4টা 32। ওকে 32। এরপর দেখো এদের লসাগু একসাথে বলেছে, দুজনে একসাথে, তাহলে কিভাবে করব 30 গুণিত 32, আর 30 আর 32 যোগ করলে কত হয় 62। ওকে 30 গুণিত 32, আর 30 আর 32 যোগ করলে কত হয় 62। কারাটি করো 2 3 6, 2 1 2, 2 3 6, 2 1 2, 2 1 2, 2 6 12, তাই না। এরপর দেখো 3 ষোলো কত হয় 480, 480 কত দিয়ে ভাগ 31, 31 1 31, 3 10 1 31, 31 1 31, তাহলে কত থাকে 48 থেকে 31 বাদ দাও, 48 থেকে 31 থাকে হলো 7 17 170, হ্যাঁ 5 31, 5 31, 5 থেকে 6 31 বেশি হয়ে যাচ্ছে, 5 মানে 15, 15 দিয়ে কোনো অ্যান্সার আসছে 15, তাই না 15 দিয়ে কোনো অ্যান্সার আসছে 15 পয়েন্ট। দেখো 15 পয়েন্ট দুটো অ্যান্সার আছে 15.5 আর 15.8, তাহলে আউট টু করতে হবে। আমরা একবারে ভাগটা করেই নিই, 480কে 31 দিয়ে ভাগ, 480 31 1 31, কত 7 70, 5 দিয়ে 5 1 5, 5 3 15, 5 আর 5 10, 5 6 7, দশমিকের জন্যে 0 নাও 0, ঠিক আছে। 8 15 কত হয় 8 31, 8 দিয়ে বেশি হয়ে যাবে, 8 দিয়ে কী হয়ে যাবে বেশি হয়ে যাবে, তাই না। কত রয়েছে 5 আর 5 10, 5 6, 6 রেখে 7, 150, 4 দিয়ে 4 একে 4, 5 দিয়ে 5 একে 5, 5 3 15, বেশি হচ্ছে 5 দিয়ে, তাহলে কত অ্যান্সার হবে 15.5 দিয়ে 31 একে 31, 1 আর 7 8, 3 একে 4, 5 দিয়ে 5 একে 5, 5 3 15, 5 একে 5, 5 3 15, 5, আচ্ছা 5 আর 2 এর 7, এটা 2 2 2, এটা 2 250, 250, 8 দিয়ে 8 একে 8, 3 8 24, তাহলে দেখো 8 আর 2 10, হ্যাঁ 8 আর 2 10, 4 4 5 0, ঠিক আছে 2, দেখো 15.8 চলে আসছে, তার মানে কোনটা অ্যান্সার হবে বি 15.8, 15.8 অ্যান্সার। ওকে, এই টাইপের অঙ্ক তোমরা এইভাবে করবে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলেছে, বলেছে এ এবং বি একটি কাজ 10 দিনে 12 দিনে করে। এ করে 10 দিনে,
বি করে 12 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। এ 10 একদিনে কত করে? 60কে 10 দিয়ে ভাগ করো 6, এ 60কে 12 দিয়ে ভাগ করো, কত হয়? 5। ওকে, 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 12 দিয়ে ভাগ করলে 5। এরপর দেখো আগে একটা এই টাইপের অঙ্ক করিয়েছি, 2 দিনে, এরা 2 দিনে কত অংশ করছে? 2 দিনে করছে 6 × 5 = 11 অংশ, করতে হবে কত? 60 অংশ। তাহলে এমন সংখ্যা গুণ করো 60-এর বেশি না হয়। 11-র সঙ্গে যদি আমি 5 গুণ করি কত হয়? 55। 11-র সাথে যদি 6 গুণ করি 66, 60-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 গুণ করব 5, তাহলে এর সাথে 5 গুণ করো, এর সাথেও 5 গুণ করো। ওকে, তাহলে 5 × 2 = 10, আর এখানে 5 × 11 = 55 হলো। এরপর কি বলেছে? তারা অল্টারনেট প্রসেস কাজ করবে, তাই তো, একদিন ছেড়ে একদিন, মানে অল্টারনেট প্রসেস। এরপর তাহলে দেখো এ, আমি কি বলেছি? যে শুরু করবে সে শেষ করবে, তাহলে এ শুরু করেছে এই শেষ করবে। তাহলে দেখো প্রথমে 55 অংশ, 60-এর মধ্যে 55 অংশ কাজ হয়েছে কয় দিনে করেছে? 10 দিনে। কয় দিনে করেছে? 10 দিনে। ওকে, আর বাকি কত থাকে? 55-এর ভিতরে 60-এর ভিতরে 55 হয়ে গেছে, বাকি থাকে কত অংশ? 5 অংশ। বাকি থাকে কত? 5 অংশ। এই 5 অংশ কে করবে? বলেছি এ শুরু করেছে, তাহলে এ শেষ করবে। এ একদিনে কত করে? 6। এ একদিনে কত করে? 6। তাহলে 10 পূর্ণ 5-এর 6, মানে বি অ্যান্সার। ঠিক আছে, 10 পূর্ণ 5-এর 6, এইভাবে অঙ্কটা হবে। দেখো আবার একই টাইপের অঙ্ক বলেছে, দেবেন্দ্র একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, আর ঈশ্বর একই কাজ 25 দিনে শেষ করতে পারে। দেবেন্দ্র থেকে শুরু করে একদিন ছেড়ে একদিন পর, মানে অল্টারনেট কাজ করলে কাজ শেষ করতে কত দিন লাগবে? তাহলে দেখো প্রথম দেবেন্দ্র ডি, এ করে কত দিনে? 20 দিনে। আর ঈশ্বর করে কত দিনে? 25 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক প্রথম বের করো। টোটাল ওয়ার্ক বের করতে গেলে কী করতে হয়? এদের লসাগু, 20 আর 25 লসাগু, 20 আর 25। ওকে, 5 × 4 = 20, 5 × 5 = 25, 5 × 4 = 20, 100। কত লসাগু? 100। 20 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 5। 25 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 4। তাহলে দেখো ডি, মানে দেবেন্দ্র একদিনে করে 5 অংশ, ঈশ্বর একদিনে করে 4 অংশ। তাহলে 2 দিনে 2 দিন, 2 দিনে কত অংশ করছে? 2 দিনে করছে 9 অংশ। কত অংশ কাজ করতে হবে? 100 অংশ। আমি কি বলেছি? এমন সংখ্যা দিয়ে গুণ করবে যাতে 100-র বেশি না হয়। আমি যদি এখানে 11 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 99। 100 পার হয়নি। আর 12 দিয়ে গুণ করলে বেশি হয়ে যেত, 108 হয়ে যেত, বেশি হয়ে যেত। তাহলে এর সাথে 11 গুণ করো, 11 দুগুণি 22। তাহলে দেখো 22 দিনে কত অংশ কাজ হচ্ছে? 99 অংশ। তাহলে দেখো 22 দিন লাগলো কত অংশ কাজ করতে? 99। তাহলে 100-র বদলে 99 হয়ে গেছে, বাকি থাকে কত অংশ? 1 অংশ। আমি কি বলেছি? যে শুরু করবে সেই শেষ করবে। দেখো এখানে অঙ্কে বলে দিয়েছে দেবেন্দ্র শুরু করে, তাহলে দেবেন্দ্র শুরু করেছে, দেবেন্দ্র শেষ করবে। দেবেন্দ্র একদিনে কত অংশ করে? 5, তাহলে 5 এখানে বসায় দাও। তাহলে 22 পূর্ণ 1-এর 5। আর একবার বলি, দেখো দেবেন্দ্র একদিনে করে 5 অংশ, আর ঈশ্বর একদিনে করে 4 অংশ। তাহলে 2 দিনে 9 অংশ, করতে হবে আমাকে 100 অংশ। তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ করো 9কে যাতে 100 না হয়, মানে 100 পার না হয়ে যায়। তাহলে আমি যদি 12 দিয়ে গুণ করি, 9 × 12 = 108, 100 পার হয়ে যাচ্ছে। এই জন্য কী করেছি? 11 দিয়ে গুণ করেছি। 11 দিয়ে যদি গুণ করি কত হয়? 99। হ্যাঁ, তাহলে অংশের সাথে 11 গুণ করেছি, দিনের সাথেও 11 গুণ করব, তাহলে কত হলো? 22। তাহলে দেখো 99 অংশ কাজ করতে কতদিন টাইম লাগছে? 22 দিন। কাজ কত বাকি থাকে? বাকি থাকে আর 100-র ভিতরে 99 হয়ে গেছে, 1 বাকি থাকে। এরপর দেখো বলেছে দেবেন্দ্র থেকে শুরু করে, যে শুরু করেছে সেই শেষ করবে। তাহলে দেবেন্দ্র কত অংশ করে? একদিনে 5 অংশ। তাহলে বাকি কাজটা কত? 1 আছে, তাহলে 1 অংশ কে করবে? দেবেন্দ্র করবে। তার জন্য 22 পূর্ণ 1-এর 5 অ্যান্সার। ঠিক আছে, আর 22 দিনে প্রথম করেছে, 22 দিন প্রথম করেছে, আর 100-র ভিতরে 99 হয়ে গেছে, বাকি থাকে 1,
দেবেন্দ্র শুরু করেছে, দেবেন্দ্র শেষ করবে। দেবেন্দ্র একদিনে কত অংশ করে? 5 অংশ। 5 অংশ, 22 পূর্ণ 1/5। ওকে, এইভাবে অঙ্কটা করতে হবে। দেখো এই অঙ্কটা বলেছে রামা 1 ঘন্টায় 36টি বাক্স প্যাক করে, তার বোন একই সংখ্যক বাক্স প্যাক করতে 3 ঘন্টা সময় লাগে। মানে ওই 36টি বাক্সই, এই 36টি বাক্সই, এই 36টি বাক্সই, ঠিক আছে, রামার লাগে কত টাইম? 1 ঘন্টা, 1 আওয়ার্স। আর এই 36টা বাক্সই প্যাক করতে তার বোনের কত লাগছে? বোনের লাগছে 3 ঘন্টা, ঠিক আছে। 1 ঘন্টায় 36টি বাক্স প্যাক করে, তাহলে তার বোন, সিস্টার, এস দিলাম, সিস্টার কি করে? এই 36টি বাক্স প্যাক করতে এর লাগে 3 ঘন্টা সময়, 3 আওয়ার্স। তাহলে টোটাল হলো কত? টোটাল হলো কত? 3, ঠিক আছে। 3, এ কত করবে? 3কে 1 দিয়ে ভাগ করলে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1। তাহলে টোটাল কটা বাক্স? 3। টোটাল কত অংশ? 3। এই 3 বলে সময় বের করতে বলেছে, সময় 3 আর 3-এর আগে কত হয়? 4। 3/4, 3/4 ঘন্টা লাগছে, 3/4 ঘন্টা, ঠিক আছে। মানে 36টা বাক্স প্যাক করতে 3/4 ঘন্টা লাগছে। 3/4 মানে কত? একে মিনিটে কনভার্ট করো, 60 দিয়ে গুণ করো, 4 15 60, তাই 3 15 45, তাহলে 45 মিনিট। ওকে, দেখো এই অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা বলেছে রাঙা এবং রাঙা কয় দিনে করে? 6 দিনে। রাঙার রাজু, রাঙা প্লাস রাঙা আর রাজু, ওকে। রাঙা আর রাজু কয় দিনে? 6 দিনে। আর রাঙা করে কয় দিনে? 18 দিনে। তাহলে দেখো বলেছে তাহারা রাজু কাজ শেষ করতে কত টাইম লাগবে? রাজুর শেষ করতে, তাহলে এদের লসাগু কত? টোটাল ওয়ার্ক বেরোবে কত? 6 আর 18কে লসাগু করলে কত হয়? 18। 6 3 18, 18কে 18। ওকে, এরপর দেখো রাঙা আর রাজু, রাঙা আর রাজু দেখো এ দ্বারা কত? একদিনে কত করে? 3। একদিনে কত অংশ করছে? 3 অংশ। রাঙা কত? রাঙার দেখো রাঙার দিয়ে দিয়েছে 1, রাঙার দিয়ে দিয়েছে 1, আর টোটাল যদি 3 হয় রাজু কত হবে? নিশ্চয়ই 2। এরপর বলেছে রাজু কাজ শেষ করতে কত টাইম লাগবে? কাজটা কত? 18। রাজুর কত লাগবে? রাজু একদিনে করে 2 অংশ, তাহলে 18 অংশ করতে কত লাগবে? 2 9 18, 9 ডেজ। ওকে, এই অঙ্কটা আরেকভাবে করতে পারো, আমি শিখিয়েছি কি করবে। একা যখন বের করবে 6 গুণিত 18, আর 18 থেকে 6 বাদ গেলে কত? 12। 6 2 12, 2 9 18, 9 ডেজ, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করতে পারবে। ওকে, দেখো এই অঙ্কটা কি বলেছে? এ বি একসাথে 6 দিনে কাজ করে। এ প্লাস বি কয় দিনে করে? 6 দিনে। আর এ একা করে কত? 9 দিনে। কি বের করতে বলছে? বি একা। তাহলে এটা বের করার নিয়ম কি বলেছে? একা যখন বের করবে 6 গুণিত 9, 6 বিয়োগ 9, 9 থেকে 6 বাদ গেলে কত থাকে? 3, 3 2 6, কত দিনে? 18 দিনে। ওকে, একা যখনই বলবে দুটো গুণ করে বিয়োগ, দুটো গুণ করে বিয়োগ, ঠিক আছে। একা বললে দুটো গুণ করে বিয়োগ। এই অঙ্কটা দেখো বলেছে এ একটি কাজ করে 40 দিনে। এ প্লাস বি করে কয় দিনে? 30 দিনে। কি বলেছে? বি একা বললে কি বলেছে? এই দুটো গুণ, 40 গুণিত 30 আর বিয়োগ 40 থেকে 30 বাদ গেলে কত থাকে? 40 থেকে 30 বাদ গেলে 10 থাকে। 10 3 30, 3 40, 120, একদম সঠিক 120, ঠিক আছে।
দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে একজন পুরুষ এবং একটি ছেলে একসাথে কাজ করে 24 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এখানে দেখো বলেছে একজন পুরুষ আর কি বলেছে একটা ছেলে, মানে সন লেখো, একটি ছেলে সন লেখো, সন, ঠিক আছে। দেখো বলেছে সনে লিখে এটা বয় লেখো, বয়, বালক, ঠিক আছে। একটি কাজ 24 দিনে করে, ওকে। এরপর দেখো বলেছে 6 দিন, শেষ 6 দিন লোকটি একা কাজ করে এবং 26 দিনে শেষ করে। তাহলে দেখো 26 দিনে শেষ করে, 26-এর ভিতরে দেখো 6 দিন, এই যে 6 দিন না কে করেছে, ওই লোকটা, পুরুষটা, ঠিক আছে। তাহলে 26-এর ভিতরে 6 দিন যদি পুরুষ করে, তাহলে পুরুষ এবং ওই বালক মিলে কত অংশ করে, 20 অংশ, 20 অংশ করে। তাহলে দেখো কিন্তু দুজনে মিলে কত করেছে, 24, তাহলে 20/24 অংশ করে। তাহলে কত অংশ, 4×5 = 20, 4×6 = 24, কত অংশ, 5/6। তাহলে 5/6 দুজনে মিলে করে, তাহলে বাকি কত থাকে, বাকি যেটা করেছে সেটা পুরুষ করেছে, তাহলে 5/6 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1/6, 1/6 বাকি থাকে। এই 1/6 কে করেছে, 1/6 করেছে এই পুরুষ। তাহলে 1/6 আমি কি বলেছি, 6×6 = 34, উল্টে যাবে, 1/6 অংশ করে 6 দিনে, উল্টে যাবে, তাহলে 6×6 = 36। তাহলে পুরুষ একা করে কয় দিনে, 36 দিনে। আবার বলি, বেশ অঙ্কটা করে নিই। এরপর বলেছে ছেলে একা কাজ করতে কদিন শেষ টাইম লাগবে। তাহলে আমার ট্রিক কি, একা বলেছে, তাহলে একার নিয়ম কি, 24 × 36, 24 - 36, তাহলে 36 থেকে যদি 24 বাদ দিই কত থাকে, 12 থাকে, 12×2 = 24, 36 দিয়ে কত হয়, 72 দিন। দেখো শেখো, বলেছে একটা জন পুরুষ আর একটি ছেলে, একজন পুরুষ আর বয় মিলে একসাথে 24 দিনে একটা কাজ শেষ করতে পারে। যদি শেষ 6 দিন লোকটি একা কাজ করে, তবে কাজটি 26 দিনে শেষ হয়। দেখো 26 দিনের ভিতরে বলেছে লোকটা করেছে কত, 6 অংশ, তাহলে বাকি থাকে কত, 20 অংশ, বাকি থাকে 20 অংশ। এই 20 অংশ কে করেছে, এই 20 অংশ করেছে পুরুষ এবং বালক মিলে। কিন্তু অঙ্কে বলেছে যারা 24 দিন কাজ করে, তাহলে 24 দিনে কত করে, 20/24, মানে 5/6 অংশ পুরুষ এবং বালক মিলে করে। তাহলে পুরুষ আর বালক মিলে যদি 5/6 করে, বাকি থাকে কত অংশ, 1/6 অংশ। সবসময় 1 থেকে, মানে টোটাল অংশটা 1 ধরতে হয়, 1 থেকে বিয়োগ 5/6 থেকে 1 বাদ গেলে কত থাকে, 1/6 অংশ। এই 1/6 অংশ তাহলে ওই পুরুষ একা করে, তাহলে 1/6 অংশ করে কয় দিনে, 1/6 অংশ করে 6 দিনে। তাহলে একদিনে কত করবে, 6 × 1/6, 6 × 6-এর-1, মানে কত হলো, 36। তাহলে এখানে দেখো 36 বসিয়েছি, 36। এরপরে বলেছে ছেলে একা কাজ করতে কত দিনে এই কাজ শেষ করতে পারবে। তাহলে কি বলেছি, একা বের করার নিয়ম কি, a × b, a - b। তাহলে 24 × 36, 36 - 24, 12, কাটাকাটি করে 72 অ্যান্সার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এইভাবে অঙ্কটা করবে। দেখো কি বলেছে, বলেছে এক্স বলেছে আর ওয়াই, বলেছে এক্স 4 মিনিটে 60 পৃষ্ঠা, তাহলে 1 মিনিটে কয় পৃষ্ঠা করে, 1 মিনিটে 15 পৃষ্ঠা। আর এক্স প্লাস ওয়াই মিলে কি করছে, দেখো 30 মিনিটে 750, তাহলে 1 মিনিটে কত পৃষ্ঠা করে, কপি করে দেখো, 750/30, 3×2 = 6, 3×5 = 15, 25 পৃষ্ঠা কপি করে। এখানে দেখো এক্সের মান দিয়ে দিয়েছে 15, তাহলে আমি লিখতে পারি এক্স সমান 15। তাহলে এক্স আর ওয়াই মিলে কত, 25, 25-এর ভিতরে যদি এক্স 15 হয়, ওয়াই কত হবে, ওয়াই হবে 10।
এরপর বলেছে ওয়াই 100 পৃষ্ঠা করতে কত টাইম লাগবে। তাহলে ওয়াই এই 100 পৃষ্ঠা করতে কত টাইম লাগবে, ওয়াইয়ের একদিনে কত অংশ করতে পারে, কয় পৃষ্ঠা করতে পারে, দেখো ওয়াই 10টি পৃষ্ঠা কপি করতে পারে। তাহলে 100 পৃষ্ঠা কপি করতে এই কত টাইম লাগবে, 10 দিয়ে ভাগ করো, 10 10 100, তাহলে কত, 10 মিনিট, 10 মিনিট। ওকে, এখানে দেখো বলছে অমৃত কুশলের চেয়ে দ্বিগুণ চিত্র আঁকতে সক্ষম। অমৃত কুশলের চেয়ে, কুশল যদি 1 করে অমৃত করে 2, কারণ বলেছে অমৃত কুশলের চেয়ে দ্বিগুণ, কুশল যদি 1 করে অমৃত করে 2 গুণ মানে 2 চিত্র আঁকতে সক্ষম। ওকে, এরপর বলেছে দেখো অমৃত কুশলের চেয়ে দ্বিগুণ, তাহলে কুশল যদি 1 হয় অমৃত হয় 2, চিত্র আঁকতে সক্ষম, দুজন মিলে 6 দিনে একটি কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক বের করার নিয়ম কি, টি ফর টোটাল, ডব্লিউ ফর ওয়ার্ক। এই দুজনা এ করে 2, এ করে 1, 2 আর 1, ঠিক আছে। ওকে, ক্ষমতা 2 আর 1 3, তা 3 আর 6 দিন করেছে, তাহলে 3 গুণিত 6, এটা টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল, 3 6 18। তাহলে টোটাল ওয়ার্ক বের করতে কীভাবে হয়, তাদের ক্ষমতা দেখতে হবে, অমৃত কুশলের চেয়ে দ্বিগুণ, কুশল 1 হলে অমৃত 2, তাহলে এদের ক্ষমতা 2 আর 1, তাহলে 6 দিন কাজ করেছে, তাহলে 2 আর 3, 2 আর 1 যোগ করে 3, 3 গুণিত 6 সমান সমান 18। ওকে, সব সময় তাদের যে ক্ষমতা সেই দুটো যোগ করে যতদিন কাজ করেছে তার সঙ্গে গুণ করবে, তাহলে টোটাল ক্ষমতা বেরিয়ে গেল। এরপর বলেছে কুশল একা কতদিনে কাজ শেষ করবে, কুশল কত করে, এর ক্ষমতা কত 1, তাহলে 1 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 18। ওকে, এই অঙ্কটা এইভাবে হবে। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে হিমাংশু একজন কাঠমিস্ত্রি, অঙ্কিতের চেয়ে দ্বিগুণ সক্ষম। তাহলে দেখো এইচ, দেখো তাহলে এখানে করো এইচ আর এখানে করো এ। ওকে, হিমাংশু একজন কাঠমিস্ত্রি, অঙ্কিতের চেয়ে দ্বিগুণ সক্ষম, তাহলে অঙ্কিত যদি 1 করে হিমাংশু কত করে 2, তারা 16 দিন কাজ শেষ করে, 16 দিনে, একসাথে 16 দিন করে, তাই এই দুটো যোগ করবো, টোটাল ওয়ার্ক বের করতে গেলে 2 এর 1 3, তাহলে টোটাল ওয়ার্ক বেরোবে 3 16 8। বন্ধুরা, আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা দেখো। প্রথম অঙ্ক বলেছে যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 10 সেমি এবং 8.2 সেমি, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত। দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো, দেখো 1/2, হ্যাঁ, কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদিন কত, প্রথম কর্ণটা হলো 10 আর দ্বিতীয় কর্ণটা কত 8.2, ঠিক আছে। মানে 1/2, মানে এখানে দিয়ে দিই সূত্রটা, 1/2 গুণিত কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। তাহলে দেখো এটা কাটাটি করো, 2 5 10, তাহলে 5-এর সঙ্গে 8.2 গুণ করলে কত হয় 41 সিএম। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হলো 41 সিএম। ওকে, তাহলে 41 সিএম, ঠিক আছে। এরপর দেখো এর পরের কোশ্চেনটা কি বলেছে, এক ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত 9:5, যদি ব্যক্তির আয় 27,000 টাকা হয় তাহলে তার সঞ্চয় কত। এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2021 শিফট 1। তাহলে দেখো আয় আর ব্যয়, আয় আর একটা ব্যয়। ওকে,
আয় আর ব্যয়, এদের অনুপাত দেখো বলে দিয়েছে, কত অনুপাত দিয়েছে, 9:5। ওকে, এখানে বলেছে যদি ব্যক্তির আয় 27,000 টাকা, তাহলে আয় আয় কত, 9, তাহলে আমি ধরতে পারি 9 সমান 27,000, 9 সমান কত, 27,000। 9 সমান 27,000, তাই 9-এর সাথে কত গুণ করে 27 হয়েছে, 9-এর সাথে কত গুণ করে 27,000 হয়েছে, 9-এর সাথে যদি 3,000 গুণ করে তাহলে কত হয়, এই 27,000 হয়। তাহলে এর সাথেও 3,000 গুণ করতে হবে, এর সাথেও 3,000 গুণ করো, 3,000 গুণ, তাহলে এটা কত হলো, 15,000। তাহলে দেখো এখানে আয় কত 27,000 আর ব্যয় কত 15,000। তাহলে যদি এই আয় থেকে ব্যয় যদি বাদ দিই, আয় থেকে ব্যয় যদি বাদ দিই তাহলে কি বেরিয়ে যাবে, সঞ্চয়। তাহলে 27,000 থেকে 15,000 যদি বাদ দিই কত থাকে, দেখো কত থাকে, 12,000। তাহলে অ্যান্সার হলো ডি। ওকে, দেখো এর পরের অঙ্কটা, দেখো কি বলেছে, বলেছে একজন ব্যক্তি 8,000 টাকা একটি ব্যাংকে 8% বার্ষিক সরল সুদে জমা করেন, অন্য ব্যক্তি 6,000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে জমা করে, 3 বছর পর সুদের পার্থক্য। মানে অঙ্কটাই বলতে চেয়েছে 8,000 টাকার 8% হারে 3 বছরের সরল সুদ কত, আর বলতে চেয়েছে 6,000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। এরপর বের করার পরে এদের কি করতে বলেছে, পার্থক্য বের করতে বলেছে। দেখো আমার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের উপর কিছু অঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। আশা করি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্কে কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো প্রথম দেখো সরল সুদ বের করি, সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বের করি কি, 8,000 টাকা, ঠিক আছে, 8% হারে 3 বছরে সুদ কত হয় দেখে নাও একবার, দেখো কত হয়, 0,0,0,0, তাহলে কত হয়, 8 × 64, 640 গুণিত 3, 3 × 4 = 12, 3 × 6 = 18, 19, 1920 টাকা। ওকে, এটা সিম্পল ইন্টারেস্ট বেরোলো, সরল সুদ, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। এরপর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করছি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা সূত্র আছে, দেখো 3 বছর যখনই বলবে, এখানে কত বছর বলেছে দেখো, 3 বছর, 3 বছর যখনই হবে এর সূত্র হলো কি হবে, দেখো 3 3 1, মানে এখানে আমার দেখবে চক্রবৃদ্ধি সুদের অঙ্কে সব পেয়ে যাবে, সব দেওয়া আছে আমার। 11² মানে কত, 121। ওকে, 11 কিউ মানে কত, 1, 3 3 1, 11 মানে কত, 1 4 6 4 1। দেখো 2 বছর বলবে শেষের দুটো নেবে, 3 বছর বললে শেষের 3টে নেবে, 4 বছর বললে শেষের 4টা নেবে। তাহলে এখানে 3 বছর বের করতে বলেছে, হ্যাঁ, 11 কিউ মানে 3, মানে শেষ 3টি সংখ্যা নেব, 3 3 1। এরপর দেখো 6,000 টাকা 10% হারে, 6,000 টাকার যদি বের করি, প্রথমে হলো 6,000 টাকা, তাই তো, এর কত পার্সেন্ট, 10% হারে, রেট কত হবে, দেখো এটা মুখে মুখে হয়ে যায়, কত হয়, 600, এখানে 600 বসাও, ঠিক আছে। এরপর দেখো এই 600 টাকার যে 600 বেরোলো, এই 600-র আবার 10% বের করো, কত হয়, 60 টাকা। এই 60-এর আবার, এই 60 হয়েছে, এই 60-এর আবার 10% বের করো, কত হয়, 6 টাকা। এরপর কি করবে, এইগুলো যোগ করবে, মানে গুণ করে যোগ, 3 6 1800,
যোগ 3 6 18 180 যোগ 6 1 6। ওকে, এরপর যোগ করো, যোগ করে কত হচ্ছে দেখো, যোগ করে হচ্ছে 6 8 6 8 হয়েছে, 6 হয়ে গেল, 8 হয়ে গেল, 8 এটাকে 9 1986। এরপর বলেছে এদের পার্থক্য, এটা হলো 9। ওকে, এটা 9, তাই এদের পার্থক্য বের করো, কত হয়, পার্থক্য হয় 6 6, ঠিক আছে, 66 টাকা। দেখো অ্যান্সার আছে, তাহলে অ্যান্সার কত হলো 1 66। এই টাইপের অঙ্ক এইভাবেই তোমাদের করতে হবে। ওকে, আমার যে ভিডিওগুলো আছে আপলোড করা আছে, এই ভিডিওগুলিতে তোমরা দেখে নেবে অনেক চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের উপর অঙ্ক আছে, সেখান থেকে যদি দেখে নাও তাহলে এই অঙ্কগুলো আটকাবে না। ওকে, দেখো এর পরের অঙ্কটা, একটি ফুলদানির মূল্য 120 টাকা, যদি দোকানদারটি 5% ক্ষতি করে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে। ঠিক আছে, দেখো 5%, 5% মানে কত, 1/20। কি হয়েছে, ক্ষতি, মানে 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি কত, এটা হলো ক্ষতি। তাহলে দেখো যদি 20 টাকা ক্রয় মূল্য হয়, 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 19। তাহলে 20 টাকায় কিনে যদি 19 টাকায় বিক্রি করে তাহলে 1 টাকা ক্ষতি হবে, তাই না। 20 টাকায় কিনে যদি 19 টাকায় বিক্রি করে 1 টাকা ক্ষতি হবে, এখানে 1 টাকা ক্ষতি আছে। ওকে, তাহলে দেখো, আর এখানে বলে দিয়েছে ফুলদানির মূল্য 120 টাকা, মানে 20 সমান কত, বলছে 120। তাহলে 20 সাথে কত গুণ করলাম, 10, সরি 6, 6 গুণ করলাম, তাহলে এর সাথেও 6 গুণ করো, তাহলে 6 9 54, 6 9 54, 6 কে 6 6 5 11, 114। তাহলে অ্যান্সার কত হবে, সি। এইভাবে অঙ্কগুলো তোমরা করবে, কেমন। এখানে যে অতগুলো অঙ্ক করাচ্ছি, এই অঙ্কগুলো প্রতিটা দেখো আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2021 শিফট 1-এ পড়েছে। দেখো 2 3 এবং 5 দ্বারা ভাগ করলে যার প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে এমন ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। মানে বলতে চেয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে অপশন দেখো দেওয়া রয়েছে, বলছে এখান থেকে কোন সংখ্যাটা, কোন 4 অঙ্কের সংখ্যা আছে যেটি 2 3 আর 5 দিয়ে ভাগ যদি করি 1 ভাগশেষ থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এই অঙ্কটার নিয়ম কি, এই 2 3 আর 5 এর লসাগু বের করতে হয়। কী বের করতে হয়, এর লসাগু বের করতে হয়, কিন্তু তোমরা অত কিছু করার দরকার নেই। মানে এই 3টে লসাগু মানে কি, এটা দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 3 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, 2 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে। আমি দেখো অপশন আমি দেখি, প্রথম এটা দেখছি, দেখো প্রথম 5 দেখো, 5 2 10, 5 20 100, 1 ভাগশেষ থাকছে। 5 দিয়ে যদি 1001কে ভাগ করলে 1 থাকে ভাগশেষ। 3 দিয়ে দেখি, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 রেখে 10, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, মানে 2 থাকে, হচ্ছে না। 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 2, তাহলে এটা হচ্ছে না। এটা দেখো 5 দেখো, 5 2 10, 5 40, 1 থাকছে। 3 দিয়ে দেখো, 3 তিরিকে 9, 3 4 12, 3 7, এটা থাকছে না, এটাও থাকছে না। এটা দেখো 5 দিয়ে করো, 5 2 10, 5 4 20, হ্যাঁ 1 ভাগশেষ থাকছে। 3 3 তিরিকে 9, 9 রেখে 10, 3 4 12, 1 ভাগশেষ থাকছে। 2 দিয়ে 2 5 10, 2 1 2, 1 ভাগশেষ থাকছে, তাহলে এটা হচ্ছে। মানে আমি এখানে বলতে চাইছি যে 5 দিয়ে ভাগ করে দেখো, অপশন টেস্ট করো। 5 দিয়ে ভাগ করলাম 1001 আর 1041কে দেখলাম ভাগ শেষ প্রতিবার 1 থাকছে না। 5 দিয়ে ভাগ করলে হয়তো 1 থাকছে, 3 দিয়ে থাকছে না, 2 দিয়ে থাকছে না,
তাহলে 1041 দেখলাম সেম 5 দিয়ে ভাগ করে বা 3 দিয়ে ভাগ করে, 5 দিয়ে ভাগ করে দেখছি যে ভাগশেষ থাকছে, 3 দিয়ে ভাগ করেও থাকছে না। মানে প্রতিটা সংখ্যা দিয়েই ভাগ করার পর এক ভাগশেষ থাকবে, একমাত্র 1021 ছাড়া কোনো সংখ্যাকে 5 আর 3 আর 2 দিয়ে ভাগ করে এক ভাগশেষ থাকছে না। মানে 1021কে 5, 3, 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে। তাহলে এখানে অ্যান্সার হলো 1021। কেমন? এর পরের অঙ্কটা বলেছে এ এর বয়স বি এর 3 গুণ এবং সি এর অর্ধেক, তাদের বয়সের সমষ্টি 120 বছর, এর বয়স কত বছরে বের করতে বলেছে। এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2021 শিফট 1। দেখো এই টাইপের অঙ্ক বলেছে এ এর বয়স, প্রথম দাও এ বি আর সি। দেখো এর বয়স বি এর 3 গুণ, আচ্ছা বি যদি 1 হয় এ কত হবে 3, বি যদি 1 হয় এ কত হবে 3, তাহলে 3 গুণ হচ্ছে না, 3 হচ্ছে, মানে এ বি এর বয়স 1, এ কত তার 3 গুণ 3 হচ্ছে। এরপর বলেছে এবং এর বয়স যেটা আছে না, বলছে সি এর অর্ধেক, তাহলে সি যদি 6 করি তাহলে এ তার অর্ধেক হচ্ছে 3 হচ্ছে, হচ্ছে না। এরপরে বলেছে এদের সমষ্টি, মানে এই তিনটের যোগফল, বলে সমষ্টি কত বলেছে 120। ঠিক আছে, 6, 7, 7, 3, 10, 10 সমান বলেছে 120, 10 সমান বলেছে 120, তাই না? তাহলে 1 সমান কত, 1 সমান হবে 10 একে 10, 10 2 20, 12, 1 সমান কত হচ্ছে 12। এরপর বলেছে এর বয়স কত, এ কত 3, তাহলে 3 12 কত 36, এর বয়স 3, এর সাথে এর বয়স 3, এই 3 এর সাথে 12 গুণ করে কত হয় 36, তাহলে এখানে অ্যান্সার 6এরটা 36। ওকে, এইভাবে এই অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, এ এবং বি এর বয়সের অনুপাত 5:3। প্রথমে দাও এ আর বি, এদের বয়সের অনুপাত কত বলেছে 5:3। বলছে 5 বছর পর, 5 বছর পর, দেখো এটা হয়ে গেল তাহলে বর্তমান, এটা কি হয়ে গেল বর্তমান, 5 বছর পর মানে এইদিকে +5, আর যদি আগে বলতো উপর দিকে যেত, আগে বললে উপর দিকে যেত। 5 বছর পর এদের অনুপাত কত বলেছে 10:7, তাই তো। বলছে এ এবং বি এর বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত। দেখো এই টাইপের অঙ্ক, এই যে ডিফারেন্সগুলো সমান করবে, এই ডিফারেন্সগুলো কি করবে সমান করবে। ওকে, দেখো এখানে কত আছে 2 ডিফারেন্স, এখানে কত আছে 3 ডিফারেন্স। এই টাইপের অঙ্ক প্রথমে কি করবে বয়সের ডিফারেন্সগুলো সমান করবে। এখানে দেখো ডিফারেন্স কত 2, এখানে ডিফারেন্স কত 3, তাহলে দেখো আমি যদি এখানে যদি 3 দিয়ে গুণ করি, এখানে 3 দিয়ে গুণ করলাম, এই 3টা এখানে গুণ করলাম, আর এখানে 2 দিয়ে গুণ করলাম, দেখো ডিফারেন্স সমান হচ্ছে নাকি। এখন কত হচ্ছে আগে মুছে দিই, ডিফারেন্সটা মুছে দিই, বেশ থাক ডিফারেন্স। তাহলে এখানে ডিফারেন্স কত হলো, দেখো 5 10 2 20, এখানে 14, কত ডিফারেন্স হলো 6, এখানে কত ডিফারেন্স 3 5 15, 3 3 9, তাহলে দেখো ডিফারেন্সগুলো সমান হয়ে গেল, এর নিচেও 6 হলো উপরেও 6 হলো। তাহলে দেখো এখান থেকে এইটুকু দেখো, এখানে 6, এখানে কত 15 ছিল 20 হয়েছে, 15 ছিল কত ছিল প্রথমে বর্তমানে 15 ছিল, এখন কত হয়েছে 20, তাহলে কত হয়েছে কত বেড়েছে 5, 5 বেড়েছে, এখানে কত বেড়েছে 5, তাহলে আমি বলতে পারি এই 5 সমান এই 5, তাহলে 5 সমান যদি 5 হয় তাহলে 1 সমান কত 1। এরপর বলেছে এ বির বয়সের মধ্যে পার্থক্য কত, তাহলে প্রথম জনের বয়স কত 15 ছিল, তাহলে 15-র সাথে 1 গুণ করলে 15 কে 15 এর বয়স,
আর বি এর বয়স কত, 3 3 9, 9-এর সাথে 1 গুণ করলে কত হয়, 9। এরপর বলেছে এদের পার্থক্য, তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত থাকে, 6। এটা বেরিয়ে গেল এদের পার্থক্য। ওকে, এইভাবে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে, কেমন? দেখো, যদি 7 বছরের সরল সুদ মূলধনের 56% এর সমান হয়, তাহলে কত বছর পরে সুদ মূলধনের সমান হবে? দেখো, এই অঙ্কটা পড়েছে আরআরবি এনটিপিসি 1 ফেব্রুয়ারি 2020 শিফট 1-এ। তো এই টাইপের অঙ্ক খুবই সহজ। দেখো, আমি যদি করি, লিখতে পারি এই 56% সমান সমান, বছর বের করতে বলেছে 7, কী বের করতে বলেছে, কত বছর, 56% সমান 7, 1 সমান কত, 7/56। আর পার্সেন্ট মানে কত, 100 সমান বের করতে হবে। তাহলে 100 সমান কত, 7 গুণিত 100/56, 7 8 56, 4 2 8, 4 25 100, 25/2, 2 12 24 5, 12 পূর্ণ 1-এর 2, 12 পূর্ণ 1-এর 2 মানে 12 বছর, 12 বছর, আর 1-এর 2 মানে কত, একে 12 মাসে 1 বছর, 12 দিয়ে গুণ করো, 2 6 12, তাহলে 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস। ওকে, তাহলে এর অ্যান্সার হলো 12 বছর 6 মাস। তো বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এই ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডির কোশ্চেন করাবো। দেখো, প্রথম অঙ্কটা বলেছে, যখন একটি টিভির বিক্রয় মূল্য 18,700 টাকা, তখন দোকানদার 15% ক্ষতি হয়। দোকানদারের 15% ক্ষতি হয়। 15% লাভ করতে সেই টিভির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? দেখো, 15% ক্ষতি মানে কত, 85। 15% ক্ষতি মানে কত, 85, তাই না? 15% ক্ষতি মানে কত, 85। দেখো, তাহলে আমি লিখতে পারি এই 85 সমান কত, 18,700। 85 সমান 18,700, তাহলে 1 সমান কত, 1 সমান 18,700/85। এখানে বলেছে দেখো 15% লাভ, 15% লাভ মানে কত, 115। 115 সমান কত, তাহলে 18,700 গুণিত 115/85। ওকে, কাটাকাটি করো, 5 17 85, 5 17 85, 5 2 10, 5 3 15, 17, 17 1 17, 17 1 17, তাই তো, দুটো শূন্য। তাহলে 23 আর 11, 23 আর 11 গুণ করলে কত হয়, 23 আর 11, 23 1 23 গুণ 23 1 23, 3 3 আর 2 5, 2 2 5 3 0 0। ঠিক আছে, কত অ্যান্সার হলো, 2 5 3 0 0। তাহলে অ্যান্সার কোনটা, এইটা। কত হয় অ্যান্সার, 2 5 3 0 0, এটা অ্যান্সার। এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে। ওকে, আশা করি বুঝেছ। দেখো, এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 24/8/2022-এ। কী বলেছে দেখো, আচ্ছা, 68.27, 68.27কে আমি কি লিখতে পারি, 68, কত লিখতে পারি, 68 মাইনাস 140.1 এ কি লিখতে পারি, 140 যোগ, দেখো 9.99, যখনই এটা 50 পেরিয়ে যাবে তখনই একে লিখবে 10। ওকে,
দেখো 9.99, দেখো 99টা 50 পেরিয়ে গেছে, 50 পেরিয়ে গেলে তাকে 10 আমি লিখতে পারি। ওকে, 10 গুণ চিহ্ন 7.7, দেখো 7.7, দেখো এই 7 মানে 7 শূন্য, হ্যাঁ দেখো এটাও 50 পেরিয়ে গেছে, 50 পেরিয়ে গেলে কি লিখবো, এটাকে 8 লিখবো। ওকে, বাই, দেখো তাহলে 68 লেখো মাইনাস 140 যোগ 8 10 কত হয় 80, 8 10 কত, গুণের কাজ আগে 80। এরপর দেখো এই 80 আর 68 যোগ করতে হবে, যোগের কাজ আগে, 80-র আগে যোগ চিহ্ন, 68-র আগে যোগ চিহ্ন, কত হয় 8। দেখো এখানে কিছু নেই মানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, এখানে কিছু নেই মানে কি আছে, যোগ চিহ্ন, ঠিক আছে। তাহলে 8 8 আর 6 14, 148 মাইনাস 148 মাইনাস কত 140, তাহলে অ্যান্সার কত হবে 8, অ্যান্সার কত হবে 8। হয়তো এখানে অপশন ভুল আছে, ঠিক আছে, অপশন ভুল আছে, এখানে অ্যান্সার হবে 8, ঠিক আছে। দেখো এই অঙ্কটা বলেছে দুটি ক্রমাগত স্বাভাবিক সংখ্যা যেমন তাদের বর্গের যোগফল 313, এই দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম নির্ণয় করো। দেখো দুটি ক্রমাগত সংখ্যা, আচ্ছা প্রথমটাকে আমি লিখছি এক্স আর দ্বিতীয়টাকে কি লিখছি এক্স প্লাস 1, ক্রমাগত সংখ্যা হয়ে গেল। বলেছে এদের বর্গের যোগফল, এদের বর্গ দিয়ে দাও, যোগফল, যোগফল কত বলেছে 313। দেখো এরপর যদি অঙ্কটা আমরা সলভ করতে যাই অনেক বড় হয়ে যাবে। দেখো 313কে আমি যদি করি, যদি ভাঙতে পারি, দেখো 144 আর 169, দেখো এই দুটো যোগ করে 313 হয়, 313কে ভাঙলে কত হয় 144 আর 169, দেখো এই দুটো যোগ করলে কত হয় 313। ওকে, তাহলে এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম কোনটা 144, কিন্তু 144 এখানে অপশন নাই, ঠিক আছে। তাহলে 144কে ভাঙলে কি হয় 12 স্কোয়ার, আর 169কে ভাঙলে কি হয় 13 স্কোয়ার। তাহলে এখানে ছোট কোনটা 12 স্কোয়ার, তাহলে ছোট কোনটা 12, তাহলে ছোট কোনটা 12, এটার অ্যান্সার হবে 12। যদি বলতো বড় কোনটা, বড় হতো 13, 13 স্কোয়ার মানে 13। ওকে, এই অঙ্কটা এইভাবে হবে। দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে 8 জন পুরুষ এবং 12 জন মহিলা 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, 14 দিনে 6 জন পুরুষ এবং 8 জন মহিলা এটি তৈরি করতে পারে, একজন মহিলা একা এটি তৈরি করতে কত দিন সময় লাগবে। ওকে, দেখো এই টাইপের অঙ্ক, দেখো প্রথমে করো 8 জন পুরুষ, 8 জন পুরুষ, ওকে, 12 জন মহিলা, 12 জন মহিলা, 8 জন পুরুষ 12 জন মহিলা কত দিনে করছে 10 দিনে। ওকে, এখানে সমান চিহ্ন দাও, সমান। এরপর বলেছে 6 জন পুরুষ, 6 জন পুরুষ আর 8 জন মহিলা, 8 জন মহিলা কত দিনে করছে 14 দিনে, ঠিক আছে। এই দুটো আগে বের করো, এই দুটো আগে বের করো। দেখো 8 10 80 পি 120 এম, 8 10 80 120 এম সমান 6 14 84 পি যোগ 8 14 4 8 32, 4 8 3 10 2 32, 8 কে 8 কে 8 3 11। ওকে, তাহলে দেখো এই 80 পি, পিগুলো একদিকে নাও, 80 পি মাইনাস 84 পি, ঠিক আছে। এখানে দেখো 112 এম, 112 এম, হ্যাঁ প্লাসটা ওই দিয়ে গেলে মাইনাস 120 এম। ওকে, 80 থেকে 84 বাদ গেলে কত থাকে, 80 থেকে 84 বাদ গেলে কত থাকে 8 10 80, 6 2 84, 8 14 112, আর এদিকে প্লাসটা দিয়ে মাইনাস। আচ্ছা
তাহলে এটা বাদ থাকে কত থাকে 4p 4p সমান এটা বিয়োগ করে কত থাকে 120 থেকে 112 বাদ গেলে কত থাকে 8 8 এখানে দেখো 84 বড়, এর আগে মাইনাস, এর আগেও মাইনাস, 120 বড় মাইনাস, এটা কেটে গেল, তাহলে 4 আর 8 কাটা গেল, 4 2 8, 4 1 4 আর 4 2 8। তাহলে দেখো এখানে পি বাই এটা এম, এম পি বাই এম। দেখো পি এর সামনে যেটা থাকবে সেটা পি এর মান, যখন সমান চিহ্ন থাকবে পি এর সামনে, দেখো পি এর সামনে কি রয়েছে, পি এর সামনে 2, তাহলে পি এর মান কত, পি এর মান 2। তাহলে এম এর কি এখানে আছে, তাহলে এম এর পরে রয়েছে 1, তাহলে এম এর মান কত 1, তাহলে পি এর মান পেয়ে গেলাম, এম এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর এখানে পি এর মান এম এর মান যেটাই থাকুক, এই দুটো এটা অথবা এটার মধ্যে পুট করো। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। দেখো টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবে। কীভাবে বের করব, তাহলে এই এখানেই বসাই 14 বসালাম, 6 পি এর মান কত, পি এর মান 2, 6 2 12। ওকে, যোগ 8 ম্যান কত 1, 8 1 8। ঠিক আছে, এই কাজটা কি বলেছে, একজন মহিলা, তাহলে একজন মহিলা মানে কত, একজন মহিলা কত, মহিলা কত 1, মহিলা 1। ঠিক আছে, মহিলা একদিনে করবে। বলেছে কতদিন সময় লাগবে, ধরি 1 দিন সময় লাগবে, এক্স এর মান বের করছি। ওকে, তাহলে দেখো 14 12 8 কত হয় 20। ওকে, সমান সমান এক্স, তাহলে এক্স এর মান কত বেরিয়ে গেল, 14 দিয়ে 28, 280 দিন। ওকে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো কি বলেছে, বলছে পাই সমান 22/7 ব্যবহার করে অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করুন যার ব্যাস 21 সেমি। দেখো আমি আমার চ্যানেলে তোমরা পরিমিতির কিছু অঙ্ক পাবে, সেখানে অর্ধবৃত্তের পরিধির সূত্র আমি লিখেছি। অর্ধবৃত্তের পরিধির সূত্র, হ্যাঁ, অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি। ঠিক আছে, এর সূত্র কি বলতো, 36/7 আর। ওকে, এই সূত্রটা মনে রাখবে, অর্ধবৃত্তের পরিধি 36/7, এটা শর্ট ট্রিক। তাহলে দেখো এখানে 36 আর নিচে 7, আর আর এর মান, আর মানে কি, আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাস বলেছে 21, ব্যাস যদি 21 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, এর হাফ 21/2। ব্যাসার্ধ বেরিয়ে গেল, তাহলে ব্যাসার্ধ কত হলো 21/2। ঠিক আছে, তাহলে 2 18 36, আর 7 3 21, 3 18 কত হয় 54 সেমি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 54 সেমি। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলেছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 20 দিন 30 দিন এবং 60 দিনে করতে পারে। প্রতি তৃতীয় দিনে বি এবং সি দ্বারা সাহায্য প্রাপ্ত হলে এ কতদিনে কাজটি শেষ করবে। দেখো এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, দেখো কিভাবে করবে। দেখো এ করে কয় দিনে 20, বি কত 30, সি কত 60। তাহলে তিনটে লসাও করব, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে 60। এ একদিনে করছে 3 20 60, 3 2 30, 2 60, 60 1 60। ওকে, দেখো তাহলে এ বি সি, তাহলে তিনজনা, এ একদিনে করে 3, এ একদিনে করে 2, এ একদিনে করে 1, মানে তারা 3 দিনে করছে। 3 দিনে কত অংশ করছে, 3 দিনে 3 আর 2 5, 5 আর 1 6, হ্যাঁ 3 দিনে কত অংশ করছে, 6 দিনে 6 অংশ। এবার দেখো 3 দিনে কিভাবে কাজটা আমরা বের করব। দেখো এখানে একটা কোশ্চেনে দিয়ে দিয়েছে প্রতি তৃতীয় দিনে বি ও সি দ্বারা সাহায্য প্রাপ্ত হলে এ কতদিনে কাজটি শেষ করবে। প্রতি 3 দিনে মানে প্রতি তৃতীয় দিনে কে এ কে হেল্প করে, কে বি এবং সি।
তাহলে দেখো, তাহলে তৃতীয় দিনে প্রথম দিন এ কাজ করলো, দ্বিতীয় দিনেও এ কাজ করবে, তাই না? এবার তৃতীয় দিন কে আসছে? তৃতীয় দিনকে একে সাহায্য করার জন্য এ চলে এলো, বি আর সি। ওকে, এটাই বোঝাতে চেয়েছি। বলেছে প্রতি তৃতীয় দিনে এর সাহায্য করছে বি এবং সি। তাহলে দেখো, প্রথম তাহলে নিশ্চয়ই 2 দিন কাজ করেছে এ প্রথম 2 দিন কাজ করলো। তৃতীয় দিন যখনই চলে এলো, এ বি সি 3 জন কাজ করলো, কারণ এ তো থাকবেই, তার সঙ্গে সাহায্য করছে বি সি। তাহলে দেখো এ কত করে? 3, আবার এ কত করে? 3। এরপর এ বি সি কত দেখলাম? এ বি সি মিলে কত করে? 3 আর 2 5 রেখে 6। এ বি সি কত? 6। এ বি সি মিলে 6, তার টোটাল কত কাজ হচ্ছে? 6 আর 3 12, 12 আর 3 15। তাহলে 3 দিনে কত অংশ কাজ হচ্ছে? 15 অংশ। কত করতে হবে? 60 অংশ করতে হবে। তাহলে 15-র সাথে কত গুণ করলে 60 হবে? 4। 4 15 60, 4 গুণ করলে, তাহলে এর সঙ্গেও 4 গুণ করো, এর সঙ্গেও 4, তাহলে 4 3 12, এর সঙ্গে 4 গুণ করো, তাহলে 6 3 9, 9 3 12, এটা 12 হয়, সরি এটা 12 হয়, এটা 12 হয়, 12। তাহলে এর সাথে কত গুণ করলে? 5 গুণ করলে, 5 গুণ করলে 60 হচ্ছে। তাহলে এর সাথেও 5 গুণ করো, এর সাথেও 5 গুণ, 5 3 15। ওকে, 5 3 15, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 15 দিন। ঠিক আছে, প্রথমে কি করলাম? এ বি সি এদের লসাগু করলাম, 60 হলো। এ একদিনে করে 3, বি একদিনে করে 2, সি একদিনে করে 1। 3 দিনে কি করছে? বলেছে প্রতি তৃতীয় দিনে এর সাহায্য করছে বি এবং সি। তাহলে প্রথম 2 দিন কে কাজ করেছে? এ। প্রথম দিন এ কাজ করলো, দ্বিতীয় দিন এ কাজ করলো, তৃতীয় দিন যখনই এলো একে সাহায্য করতে বি এবং সি চলে এলো। তাহলে এ একদিনে কত অংশ করে? 3। আবার এ 3 করে, তাহলে এ বি সি মিলে কত করছে? 3 আর 2 5 থেকে 6, যোগ করে কত হলো? যোগ করে হলো 12। তাহলে 12 অংশ করতে হবে, 60 অংশ। 12-র সাথে 5 গুণ করলে 60, তাহলে এর সাথে 5 গুণ করলাম, এর সাথেও 5 গুণ করবো, 3-এর সাথে 5 গুণ করলে 3 5 15, 15 দিন অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কটা তোমরা আরেকটা নিয়মে করতে পারো। কীরকম দেখো আমি বলছি। যেরকম দেখো, প্রথমে এ কাজ করেছে পরপর 2 দিন, কারণ কি এ 2 দিন করেছে, তৃতীয় দিনে কি করেছে? বি আর সি তাকে সাহায্য করেছে। তাহলে দেখো এ কি করেছে? প্রথমে এ একদিনে করে কত? 1-এর 20 অংশ। সে কদিন কাজ করেছে? 2 দিন। তাহলে 2 দিনে কত অংশ করেছে? 2 10 20, 1-এর 10। 2 দিনে কত করেছে? 1-এর 10। এটা কয় দিনে করেছে? 2 দিনে, 2 দিনে করেছে। এরপর দেখো, এরপর 2 দিন হয়ে গেল কাজ, এরপর কে আসছে? এ বি আর সি কয় দিনে করছে? 1 ডে, মানে একদিন। এরা একদিন কাজ করবে। 3 দিনের দিন 3 জন আসছে, 3 দিনের দিন একে সাহায্য করতে বি এবং সি আসছে, মানে 3 জনে কাজ করছে। কত? এ করছে 1-এর 20, 1-এর 30 যোগ 1-এর 60। এর লসাগু কত হয়? 60, 3 20 60, 30 2 60, 60 1 60, 5/60, 6/60, মানে 6 10 60, মানে এরা 3 জনে করছে 1/10। ওকে, এরপর 3 দিনে দেখি কত কাজ করছে। 3 দিনে কত কাজ করছে? 3 দিনে দেখি কত কাজ করছে। ও করছে, এ করছে 1-এর 10, আর এ বি সি মিলে কত করছে? 1-এর 10, মানে এটা যোগ করলে কত হয়? 10 1 1, 2/10, মানে 1-এর 5। তাহলে 3 দিনে কত করছে? 1-এর 5 অংশ করে একদিনে। 3 দিনে কত করবে? 3 দিনে কত করবে? এটা 3, এটা 1/1-এর 5, এটা উল্টে যাবে, 5 উপরে যাবে, আর 3 দিনে কত করবে? 3, 3 5 15। তাহলে এটাতেও 15 অ্যান্সার হচ্ছে। এইভাবে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, অঙ্কটা কি বলেছে? 18 15 21 তার বিভাজ্য হতে পারে এমন বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা নির্ণয় করো। দেখো কি কি সংখ্যা বলেছে। এখানে বলেছে 18
15, 21। 18কে ভাঙলে কি হয়? 9 2 18 লিখতে পারি। 15কে 3 5 15 লিখতে পারি। 21কে 3 7 21 লিখতে পারি। মানে এখানে যতগুলো অপশন আছে অপশনগুলো 9 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে বিভাজ্য হতে হবে, তাই তো? তাহলে দেখো, আচ্ছা 2, প্রথমে 2 দিয়ে যেতে হবে। আচ্ছা লাস্টে 5 থাকলে 2 দিয়ে অবশ্যই যাবে না, তাহলে এটা কাটা। লাস্টে 5 আছে, এটা কি আছে? 9 9 4 5 5, এটা 2 5 আছে, এটাও নিশ্চয় যাবে না। তাহলে 2 দিয়ে যাবে কি? 9 9 4 5 0, লাস্টে 0 থাকলে যাবে, এটাও লাস্টে 0 আছে, মানে এই দুটোই যাচ্ছে। বেশ, এরপর দেখো 2 দিয়ে যাচ্ছে মানে 5 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, লাস্টে 5 আছে, এর 0 আছে, যাবে। 9 দিয়েও যাবে, হ্যাঁ, কারণ কি 5 রয়েছে, হ্যাঁ, 9কে ভাঙলে 3 3কে 9, 3 লাস্টে 5 আছে, অবশ্যই যাবে, হ্যাঁ, 3 যাবে, এটাও যাবে। দেখো 3 3কে 9, 3 3কে 9, 3 3কে 9, 3 1কে 3, 3 8 24, এটাও যাচ্ছে। তাহলে লাস্টে 7, এবার 7 দিয়ে দেখো, 7 দিয়ে এই সংখ্যাটাকে যাচ্ছে না, 7 দিয়ে এই সংখ্যাটাকে যাচ্ছে না। দেখো 7 1কে 7, 7 4 28, 7 2 14, এই সংখ্যাটা যাচ্ছে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। ওকে, 9 9 অ্যান্সার হচ্ছে তাহলে কি? 9 9 5 4 0, এটা অ্যান্সার। এটা একমাত্র সংখ্যা যেটা সবকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলেছে 10 50 এর তৃতীয় সমানুপাতিক। 10 লেখো, এরপর কমা দাও, এরপর লেখো 50, তৃতীয় সমানুপাতিক, তৃতীয়টাকে x ধরে নাও। ঠিক আছে, এর মানে কি 10-এর নিচে 50 লিখবে, 50-এর নিচে x, এইভাবে করবে, না হলে ভুল হয়ে যাবে। 10-এর নিচে কি হবে? 50। ওকে, আর কি হবে? 50-এর নিচে কত হবে? x। কোনাকুনি গুণ, 10-এর সাথে x গুণ করলে 10x, আর 50 গুণিত 50, তাহলে x সমান কত হবে? x সমান 50 গুণিত 50, x এর মান কত? 10, 10 5 50, 5 5 25, 250 অ্যান্সার। কোনটা অ্যান্সার? 250। ওকে, এই অঙ্কটা এইভাবে তোমরা করবে। দেখো কি বলেছে, বলছে দুটি সংখ্যার লসাগু এত, সংখ্যাগুলির হলো 2:3। আচ্ছা 2:3, সংখ্যা দুটি হলো 2:3, তাহলে বলেছে যে লসাগু 84। 3 আর 2 এর লসাগু কত? 3 আর 2 এর লসাগু কত হয়? লসাগু হয় 6। তাহলে আমি লিখতে পারি 6 সমান 84। 3 আর 2 এর লসাগু 84, তাহলে আমি লিখতে 3 আর 2 এর লসাগু 6, তাহলে আমি লিখতে পারি 6 সমান 84। তাহলে 1 সমান কত? 12। 1 সমান কত? 6 কে 6, 6 6 4 24, 14, 1 সমান 14। তাহলে 2 সমান কত হয়? 28। 3 সমান কত হয়? 3 14 42। তাহলে সংখ্যা দুটি বেরিয়ে গেল, কি কি? 28 আর 42, সংখ্যা দুটি 28 আর 42। এরপর বলেছে এদের যোগফল, তাহলে 28 আর 42 যোগ করলে কত হয়? 70। ওকে, ঠিক আছে, আশা করি বুঝেছ। ওকে, দেখো এই অঙ্কটা কি বলেছে, সরলীকরণ করো। দেখো এই পুরোটার উপর দেখো 2 রয়েছে, এই পুরোটা এর মাথায় রয়েছে 2 রয়েছে, মধ্যে মাইনাস, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি a মাইনাস বি স্কোয়ার মাইনাস এভাবে করো না, এটা আমি করতে পারি কি? দেখো পুরোটাকে আমি যদি এ ধরি এ স্কোয়ার, আর এই পুরোটাকে এ ধরলাম এ স্কোয়ার, আর এই পুরোটাকে বি ধরলাম বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, এই পুরোটাকে কী ধরলাম? এই পুরোটাকে ধরলাম এ, এই পুরোটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি? এর সূত্র হলো, দেখো এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো এই পুরোটাকে এ ধরেছি, তাহলে এটাকে লেখো এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা এ, প্লাস বি আমার কি? এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কি হয়ে গেল? এ প্লাস বি হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট দাও,
এরপর কি হবে এ প্লাস বি হলো, এবার এ মাইনাস বি এ, এরপর এ লেখো, এ আমার কি এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে আমার এ, এবার বি এখানে দাও, বি আমার কি এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা বি। ওকে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি বসিয়ে দিলাম। এরপর ব্র্যাকেটগুলো তোলো, দেখো এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বসালাম, এটাকে করছি এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তা মাইনাস চিহ্ন বসা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস জেড স্কোয়ার। ওকে, এরপর দেখো এখানে দেখো এম স্কোয়ারের আগে মাইনাস এম স্কোয়ারের আগে প্লাস কেটে গেল, জেড স্কোয়ারের আগে মাইনাস জেড স্কোয়ার প্লাস কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার। ওকে, একটা ব্র্যাকেট শুরু। এরপর দেখো টু স্কোয়ারকে ব্র্যাকেটের মধ্যে রাখো, এখানে দেখো কী করা যাচ্ছে এক্স স্কোয়ার করা যাচ্ছে, এক্স স্কোয়ারের আগে মাইনাস এক্স স্কোয়ার আগে প্লাস কেটে গেল, এম স্কোয়ার কী হয় টু এম স্কোয়ার। এম স্কোয়ার একটা এম স্কোয়ার টু এম স্কোয়ার, আর জেড স্কোয়ার টু জেড স্কোয়ার। ওকে, টু জেড স্কোয়ার। এরপর দেখো দুটোর আগে মাইনাস, একটা মাইনাস চিহ্ন বসিয়ে দাও। ওকে, মাইনাস, ঠিক আছে। এরপর দেখো তাহলে দুই এক্স স্কোয়ার, হ্যাঁ এখানে দুই লেখো, দুই এক্স স্কোয়ার, আর এখানে দেখো দুই আছে, এখানেও দুই আছে, দুই কমন গেল। এখানে ব্র্যাকেট দেবে না, টু এক্স স্কোয়ার লিখবে, ব্র্যাকেট দেবে না। ওকে, টু এক্স স্কোয়ার, এখানে দুই কমন, এখানে পড়ে থাকে কি পড়ে থাকে এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে দুই দুই চার এক্স স্কোয়ার, তারপর কি এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 4x স্কোয়ার এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে 10। দেখো এই অঙ্কটা কি বলেছে, 423 গুণিত 423, 325 গুণিত 325, 423 মাইনাস 325। দেখো 423 এই পুরোটাকে আমি এ ধরলাম, ঠিক আছে, এ স্কোয়ার। ওকে, মাইনাস এই পুরোটাকে আমি বি ধরলাম 325কে, তাহলে বি স্কোয়ার। ওকে, ঠিক আছে। এরপর দেখো 423 থেকে 325 মানে এ মাইনাস বি ধরলাম, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, তারপর কি এ মাইনাস বি বাই এ মাইনাস বি, তাহলে দেখো এ মাইনাস বি কেটে গেল, তাহলে কি এ প্লাস বি, তাহলে এ আমার কি 423, এ আমার কত 423, বি কত বি আমার 325, তাহলে কত হয় 5 আর 3 8, 2 আর 2 4, 4 আর 3 7, 748। এই অঙ্কটা অ্যান্সার 748। ওকে, দেখো এখানে বলেছে যদি পদত্বচিত্রে রেখা এম সমান্তরাল হয় এবং টি ভেদক হয় এক্স কোণের মান, মানে এই এক্স কোণের মান বের করতে বলেছে। দেখো এখান থেকে এইটুকু পুরোটা কত, এখান থেকে এইটুকু পুরোটা কত 180 ডিগ্রি, তাই না? যদি এখানটা যদি দিই, হ্যাঁ এখান থেকে এইটুকু কত ডিগ্রি 180 ডিগ্রি, 180-র মধ্যে 120 দিয়েছে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা নিশ্চয়ই কত হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় নিশ্চয়ই একান্তর কোণ এটাও 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু কত 180 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও কত হবে, এই কোণটা হবে 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত 60 ডিগ্রি। ওকে, আশা করি বুঝেছো।
দেখো এই অঙ্কটা বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করুন যার ভূমি 15 সেমি, উচ্চতা 6 সেমি। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণিত উচ্চতা। তাহলে ভূমি কত? ভূমি হলো 15 আর উচ্চতা কত? 6, 6 15 90, 90 সেমি স্কোয়ার। ওকে, 90 সেন্টিমিটার। দেখো এই অঙ্কটা বলেছে, দেখো প্রথমে ভাগের কাজ আগে, তাহলে 12 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 1 হয়। এখানে কত হচ্ছে? 1। এরপর দেখো 12 12 কত হয়? 144। 12 12 কত হয়? 144। মধ্যে মাইনাস চিহ্ন, এখানে প্লাস কত ছিল? প্লাস 12। ওকে, তাহলে 12 আর 144 কত হয়? 144 আর 2 46 -1। ঠিক আছে, তাই তো? 4 2 6, 4 1 5, 156 -1 মানে কত হয়? 155। 155 অ্যান্সার। এই অঙ্কটার অ্যান্সার কত? 155। ওকে, দেখো এই অঙ্কটা কি বলেছে। বলেছে 6 জন পুরুষ, এই টাইপের অঙ্ক কিছুক্ষণ আগে করিয়েছি। 6 জন পুরুষ 8 জন মহিলা। 6 জন পুরুষ প্লাস 8 জন মহিলা। বলছে একটা কাজ কত দিনে করে? 14 দিনে। ওকে, সমান দাও। এরপর বলেছে 8 জন পুরুষ। ওকে, 12 জন মহিলা। 12 জন মহিলা কয় দিনে? 10 দিনে। এখানে 10 বসাও, এখানে 10 বসাও, 10 দিনে। ঠিক আছে, এটুকু আগে করে নাও। দেখো 6 14 84 পি, প্লাস 8 14 চাওয়াটা 32, 3 10 2, 8 3 11, 112 মিল। 80 পি প্লাস 120 এম। তাহলে এখানে 84 পি মাইনাস 80 পি, 120 এম মাইনাস 112 এম। 84 থেকে 80, 4 পি সমান 8 এম। 4 1 কে 4, 4 2 8। তাহলে পি এর মান কত? পি কত? দেখো পি এর সামনে যেটা আছে সেটা পি এর মান 2, এম কত? 1। এই যে মানগুলো বেরিয়েছে, হয় তুমি এটাতে পুট করো, না হলে এটাতে পুট করো। তাহলে দেখো আমি দ্বিতীয়টায় পুট করছি। 10 8 পি, 8 পি এর মান কত? পি এর মান 2, ঠিক আছে, প্লাস 12 এম কত? 1। এই যে এটা হলো টোটাল ওয়ার্ক বেরোলো। এই কাজটা বলেছে, এই যে টোটাল ওয়ার্ক, এটা বেরোলো টোটাল ওয়ার্ক। এই কাজটা বলেছে একই কাজ একজন পুরুষের মান কত? 2। পুরুষ কত? 2। একজন পুরুষ মানে কত? 2। এখানে 2 দেখো কয় দিনে? বলছে কত দিনে করবে? ধরি এক্স দিনে করবে। ঠিক আছে, তাহলে এক্স সমান বের করো। এটা কত হচ্ছে? 10 গুণ চিহ্ন 8 দ্বিগুণে 16, 16 এদিকে 12কে 12, 16 আর 12, 16 আর 12। ঠিক আছে, 6 আর 2 8, 1 আর 1 2, 28 আর নিচে 2। ওকে, 2 14 28। তাহলে কত হয়? এক সমান কত হচ্ছে? 140 দিন। ঠিক আছে, 140 দিন। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলেছে 4.32, 4.32, 2.64, 2.64, 1.68। দেখো এখানে 4.32কে যদি আমি এ ধরি, কি ধরি? এ। তাহলে হচ্ছে এ স্কোয়ার। 2.64, 2.64কে আমরা ধরছি বি, তাহলে বি স্কোয়ার। ঠিক আছে, 1.68 কীভাবে পাচ্ছি? দেখো 4.32 মানে এ থেকে 2.64 বাদ দিলে কত হয়? 1.68 মানে এ মাইনাস বি। এখান থেকে কী পাচ্ছি? এ মাইনাস বি। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে,
আর নিচে কি এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, তাহলে এ প্লাস বি, এ আমার কত 4.32 প্লাস বি কত 2.64, তাহলে 4 আর 2 6, 6 আর 3 9, 4 আর 2 6, 6 আর 3 9, 4 আর 2 6, 6.96, মানে এইটা অ্যান্সার। ওকে, আশা করি অঙ্কটা বুঝেছ। দেখো এই অঙ্কটা বলেছে এ একটি নির্দিষ্ট কাজ 32 দিনে সম্পূর্ণ করতে পারে, বি এর চেয়ে 60% দক্ষ। দেখো 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত 60/100, 0 0 2 3 4 2 3 6 2 5 10, 3/5। 60% মানে আমি কি লিখতে পারি 60% লিখতে পারি 3/5। দেখো বি, বি লেখো, এ লেখো, বলেছে বি এর চেয়ে 60% দক্ষ, মানে বি যেটা বলবে বি, বি হল নিচেরটা, তাহলে বি যদি 5 হয় বলেছে এ 60% দক্ষ, মানে এর চেয়ে 3 বেশি দক্ষ, মানে এ কত 8, বি যদি 5 হয় এ 8, তাহলে 3% বেশি দক্ষ হচ্ছে, 3 বেশি দক্ষ হচ্ছে। ওকে, এরপর দেখো এ একটি নির্দিষ্ট কাজ 32 দিনে করে, তাহলে এ কত দিনে করে 32 দিনে। দেখো এইটা একটা নির্দিষ্ট কাজ, এটা হলো ইফিসিয়েন্সি। যখন টাইম বের করবে না, টাইম যখন বের করবে না এটা উল্টে যায়, টাইম যখন, কারণ এখানে দিয়েছে 32 দিন সময় দিয়েছে, সময় যখন হবে এটা উল্টে যাবে, 8 এই দিকে আসবে, 5 এই দিকে যাবে। ওকে, এরপর দেখো বলেছে এ একটি কাজ 32 দিনে করে, এ কত দিনে করে এ 32 দিনে, এটা টোটাল ওয়ার্কটা কত বেরোলো 32 গুণিত 5, এটা টোটাল ওয়ার্ক। বলছি এই যে কাজটা, এই কাজটা বি, এটা হবে বি হবে, বি একা কতদিনে করবে বি, বি কত, বি কত, বি দেখো একদিনে কত করে 8, একদিনে কত করে বি এর মানে সময় কত 8, তাহলে 8 দিয়ে ভাগ করো, 8 4 32, 4 5 20, 20 দিন, তাহলে বি কত দিনে করবে, বি ওই কাজটা করতে 20 দিন সময় লাগবে। ঠিক আছে, ইফিসিয়েন্সি এর অপোজিট টাইম। ওকে, ব্যস্ত সমানুপাতিক হয়। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলেছে চন্দ্রশেখর মোট 420 টাকায় 12টি অভিন্ন পণ্য বিক্রি করে, এই ধরনের 7টি পণ্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি করেছে, একটি পণ্যের ক্রয় মূল্য কত। দেখো এই টাইপের অঙ্ক যখন করবে না, একটা সূত্র আছে লিখবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান সমান করবে প্রফিট অ্যান্ড লস। দেখো সেলিং প্রাইস কত 12টি বিক্রি করে, তাহলে 12 এসপি। ওকে, দেখো 12টি জিনিস তোমার কাছে থাকবে, তারপরে তুমি 12টা জিনিস বিক্রি করবে, তাহলে কস্ট প্রাইস কী হয়ে যাবে 12 সিপি। ওকে, এরপর বলেছে 7টি পণ্যের ক্রয় মূল্যের সমান ক্ষতি, 7টি পণ্যের ক্রয় মূল্য সিপি, ক্ষতি, ক্ষতি মানে মাইনাস। ওকে, এরপর দেখো তাহলে -12 সিপি আর -7 দিয়ে দিয়ে গেলে +7 মানে সিপি। ওকে, সমান 12 এসপি। ওকে, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 7 চলে গেলে কত থাকে 5 সিপি, তাই তো 5 সিপি। আর এখানে দেখো 12 এসপি ওই দিয়ে গেলে -12 হয়ে গেছিলো, তাহলে এখানে 5 সিপি আর এখানে -12 এসপি, এই মাইনাস মাইনাস কাটা। এরপর দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্যের দাম কত, দেখো 12টি অভিন্ন বিক্রি করছে, 12টির দাম কত 420 টাকা, তাহলে আমি 5 সিপি সমান 12টির জায়গায় কী লিখতে পারি 420, তাহলে একটির দাম বেরিয়ে যাবে 420/5, 5 8 40, 5 4 20, এটা অ্যান্সার কত 84, কত বেরোলো 84, তাহলে অ্যান্সার কত 84। ওকে, কারণ 12টি অভিন্ন পণ্য বিক্রি করে কত টাকা 420 টাকায়, ওই জন্য 12টি জিনিস 12 এসপি, তাহলে 12 এসপি জায়গায় লিখলাম 420। আশা করি বুঝেছো অঙ্কটা। ঠিক আছে, টুকে নাও। দেখো এই অঙ্কটা বলেছে এ বি সি ডি, বলেছে এ বি সি ডি এদের কত 2:3:5:6। এরপর বলেছে অনুপাতে আছে চতুর্ভুজটির হলো একটি কি, মানে এটা কি চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি
চারটি বাহু সমষ্টি কত? চারটি কোণ 360 ডিগ্রি, তাই না? এরপর দেখো 6 × 11, এদের সমষ্টি 360 ডিগ্রি। 6 × 11, 11 3 14, 15 16, তাহলে 16 সমান আমি লিখতে পারি 360 ডিগ্রি। তাহলে 1 সমান কত হবে? ভাগ করো, 16 ভাগ করে নাও, 360/16 ছোটো করে নাও, 4 × 4 = 16, 4 × 9 = 36, 4 × 2 = 8, 4 × 2 = 8, 4 × 5 = 20, 22.5, 22.5। তাহলে আমি 2 সমান কি লিখতে পারি? প্রথম কত? 22 × 2 = 44, 45। 3 সমান কত হবে? 3 × 5 = 15, হ্যাঁ, 3 × 2 = 6, 7, 3 × 2 = 6, 67.5। আর তারপরটা কি লিখতে পারি? 5 সমান কত? 5 এর সাথে এটা গুণ করো, 5 × 5 = 25, 5 × 2 = 10, 12, 5 × 2 = 10, 11, 112.5। 6 সমান কত? 5 × 6 = 30, 6 × 2 = 12, 3 15, 6 × 1 = 5 × 6 = 30, 6 × 2 = 12, 3 15, 15 5, আর দেখো 1, 6 × 2 = 12, 13। তাহলে দেখো বলছি এটা কি একটা সামন্ত্রিক? দেখো এটা সামন্ত্রিক, সামন্ত্রিক না, এই যে বেরিয়েছে এ বি সি এর মান, সি ডি এর মান, এটা একটা সামন্তরিক। সামন্তরিক কি হয়? দুটো বাহু পরস্পর সমান হয়, এই দুটো বাহু সমান হয়, এটা সামন্তরিক হবে না, কারণ দুটো বাহু সমান নেই। বর্গক্ষেত্র এর 4টি বাহু সমান, বর্গক্ষেত্র এর 4টি বাহু সমান, সমান নয়, সমান নাই। ঘুড়ি, দেখো ঘুড়ি তো হবেই না, ঘুড়ি একটা ঘুড়ি হবে না, তাহলে বাকি থাকে কি? ট্রাপের অঙ্ক কীভাবে করব? এই টাইপের অঙ্ক যখনই আসবে তখনই এর ট্রিক আছে করার। দেখো এমন দুটো সংখ্যা নাও, এমন দুটো সংখ্যা নাও, গুণ করে দেখো এখানে 4 আছে, এখানে 3 আছে, 4 আর 3 12, এমন দুটো সংখ্যা নাও, গুণ করে 12, আর যোগ অথবা বিয়োগ করে 8 হবে। তাহলে দেখো 3 স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস আমি যদি কি করি দেখো, আমি যদি লিখি 6 + 2, 6 আর 2 গুণ করলে 12, 6 আর 2 যোগ করলে এই 8। এরপর লেখো এ বি এক্স প্লাস 4b²। এরপর দেখো 3 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6abx প্লাস 2abx প্লাস 4b²। এখানে সমান সমান 0 ছিল, সমান সমান 0 করো। ওকে, দেখো এখানে 3 কমন যাচ্ছে, 3, এখানে এ আছে এক্স আছে, এ আছে এক্স আছে, তাহলে 3 লিখে এখানে এ এক্স কমন নাও, তাহলে এখানে দুটো এক্স থেকে দুটো এ থেকে একটাই চলে, একটাই থাকে, এখানে একটা এক্স পড়ে থাকবে, এ আর এক্স পড়ে থাকবে, প্লাস এ এক্স চলে গেল, এ এক্স চলে গেলে এখানে কি পড়ে থাকে? বি। ওকে, প্লাস এখানে দেখো 2 বি কমন নাও, তাহলে এখানে পড়ে থাকে এ এক্স, 2 2 4, হ্যাঁ, দুটো বি থেকে একটা বি চলে, একটা বি থাকে, সমান সমান 0। তো এটা থেকে আমি কি লিখতে পারি? এ এক্স, এটা এ এক্স প্লাস বি, ঠিক আছে, আর 3ax প্লাস এই 2b। ওকে, 3x প্লাস 2b সমান 0। তাহলে এখানে দেখো x এর মান, এখানে আমি কী করতে পারি? তাহলে লিখতে পারি ax প্লাস b সমান 0। তাহলে x সমান কী হবে? x সমান কী হবে? x সমান b/a, b/a। আচ্ছা 1 মিনিট দেখো, দাঁড়াও, 3 একে 3, আচ্ছা এখানে 2 থাকে, এখানে 2 থাকে, তাই না, এখানে 2 থাকে, 2 এখানে ভুল গেছিলো, এখানে 2, তাহলে 2, তাহলে এক্স এক্স সমান কি? 2b, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2b/a, -2b/a, আর 3ax প্লাস 2b সমান 0। তাহলে 3ax প্লাস 2b ওইদিকে গেলে -2b। এখানে x এর মান বের করবো, -2b, এখানে 3a, তাহলে এটা কোনটা আসছে? -2b 3a,
আর -2b/a, এটা কোনটা অ্যান্সার আসছে? ডি এরটা। ওকে, এইভাবে এই অঙ্কটা করতে হবে। আশা করি বুঝেছো তোমরা এই অঙ্কটা। এর পরের অঙ্কটা তোমরা দেখো। পরের অঙ্কটা দেখো কি বলেছে এখানে 27 0.27কে আকারে প্রকাশ করো যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, কিউ সমান 0 নয়, মানে কি কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা হতো। ওকে, এরপর দেখো এখানে কি দিয়েছে 0.27, এই 7-এর উপরে বার, এই টাইপের অঙ্ক যখনই আসবে এই 27 বসাবে, যার মাথায় বার নেই সেটাকে মাইনাস করবে, ঠিক আছে। এবার 7-এর উপরে একটা বার, ওই জন্য একটা 9 বসাবে, বারের জন্য 9 বসাবে। আর এখানে একটা সংখ্যা রয়েছে 2, এই 2-এর জন্য একটা 0। ওকে, 27 থেকে 2 বাদ গেলে কত থাকে? 25, আর এখানে কত? 90। তাহলে 5 5 25, 5 18 90, অ্যান্সার কত হচ্ছে? 5/18, ঠিক আছে। দেখো কি বলেছে 2 বছরের জন্য বার্ষিক 8% হারে টাকার উপর সরল সুদ 1000 টাকা, যদি বার্ষিক চক্রবৃদ্ধি ক্ষেত্রে একই হারে একই সময়ের জন্য একই রাশির চক্রবৃদ্ধি সুদ কত? মানে 2 বছরের জন্য বার্ষিক যে 8% হারে, মানে কোন টাকাটা প্রথম বের করতে বলেছে। তাহলে পি বের করার সূত্র কি? পি বের করার সূত্র হলো এসআই গুণিত 100, তারপর কি টাইম গুণিত রেট। তাহলে এসআই কত? সিম্পল ইন্টারেস্ট 1000 গুণিত 100, টি টাইম কত? টাইম হলো 2, রেট কত? রেট হলো 8। তাহলে দেখো 2 50 100, 4 2 8, 4 25 100, 0, 2 2 4, 2 5 10, তাহলে 25 25 কত হয়? 625, 0, এটা পি বেরিয়ে গেল। এরপরেই 6 2 5 0 কত? বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমি শিখিয়েছি 2 বছর যখনই বলবে 11 স্কোয়ার মানে 121, মানে লাস্টের দুটো সংখ্যা নিতে হবে। 3 বছরে বললে 11 কিউ মানে 1 3 3 1, শেষে 3টে নেবে। 4 বছরে বললে 11 4 মানে 1 4 6 4 1, শেষে 4টে নেবে। দেখো এখানে 2 বছরে বলেছে মানে 121, মানে দুটো সংখ্যা নিতে হবে, লাস্টের দুটো সংখ্যা কত? 2 আর 1, 11 স্কোয়ার মানে 121, 2 বছরে ওই জন্য শেষের 2, 3 বছর বললে শেষের 3, 4 বছর বললে শেষের 4। এরপর দেখো 6 2 5 0 এর কত রেট? বলছে 8% হারে, 8/100 কত হয়? 0 0, 2 4 8, 2 5 10, 5 1 5 0, 5 5 25, তাহলে 4 5 20, 4 0 2, 4 1 4, কত হয়? 420, 420। এরপর 420-র আবার 8%, 8/100, 0 0, ঠিক আছে, 2 4 8, কোথাও ভুল গেল, 6 2 5 0, 8/100, 0 0, 2 4 8, 2 5 10, 5 1 5, আচ্ছা 5 1 5, 5 2 10, 5 5 25, আচ্ছা এটা হবে না। তাহলে কত হচ্ছে? 4 5 20 0, 4 2 8 9 10, 500, কত হয়? 500 হয়, ঠিক আছে। এরপর এই 500-র কী করতে হয়? 8%, 8/100, 0 0 0 0, 40, কত হয়? 40। তাহলে 500 2 কত হয়? 1000 যোগ 40, ঠিক আছে, এই দুটো গুণ করতে হয়, গুণ করে যোগ কত হয়? 1040, ঠিক আছে, 1040 আছে, এই দেখো 1040, এটা অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে।